5ই আগস্টের পর 488 জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে সেনা কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করেছিল। এই 488 জনের প্রত্যেকেই অপরাধী, দুর্নীতিবাজ কিংবা গুম খুনের সাথে জড়িত। এই কারণেই তারা সেখানে আশ্রয় গ্রহণ করেছে। এদেরকে আশ্রয় দেওয়াটি সামরিক বাহিনীর পক্ষে সঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না। তবে পুলিশ বাহিনীর দুর্বৃত্তায়ন যে কত ব্যাপক এতেই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে। আমাদের দল বিএনপির উপরে যে অজনিত মিথ্যা মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে, এক কথায় বাংলাদেশকে বিগত পতিত সরকারের আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে এবং পুলিশ স্টেটের আওতা থেকে বের করে এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণটি পতিত হয় যে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয় বরং সেবক। এই ধারণাটি তাদের মধ্যে প্রবিষ্ট করার জন্য আমরা নানা ধরনের সুপারিশ করেছি, যার একটি হলো এদের নিয়ন্ত্রণ করার জন্যে পুলিশ কমিশন থাকবে এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি থাকবে। সেখানে স্থানীয় জনগণ মিলে পুলিশের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবে বা নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ইত্যাদি। গ্যাংরিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। এবং সেই জন্যই আমরা মনে করেছি র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবেই এমনভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তবুও যে সকল যদি স্পেশাল কোনো কর্মকাণ্ডে র্যাব যে ধরনের কর্মকাণ্ড করতো, যদি সামাজিক কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয়, আমাদের বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পুলিশ ফোর্স গঠন করতে পারবো তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে। সুতরাং এই মুহূর্তে র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করেছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার গতকাল রাতে দেখলাম যে খুব প্রভাবশালী একজন পুলিশ কর্মকর্তা, তিনি মনিরুল ইসলাম এসবির প্রধান ছিলেন, তিনি দেখেছেন যে তিনি চাকরি ছেড়েছেন। দেখার পরে আমার কাছে মনে হলো যে এই যারা উপর মানে উচ্চ পর্যায়ে ছিলেন এবং 5ই আগস্টের আগে বিপ্লবের ঘটনায় শুধু আর বিপ্লবই না, আপনাদের অনেক আন্দোলন সংগ্রামের সময় অনেক রকম তারা ভূমিকা পালন করেছে, সেটা আমাদের চোখে দেখেছি। তাদেরকে আসলে পালিয়ে যাওয়ার সহযোগিতা কে করলো এবং তাদের বিষয়ে কোনো সমস্যা কমিশন থেকে কোনো রকমের ব্যবস্থা নেওয়া হবে কিনা, এই জায়গাটা সুপারিশ আছে কিনা? স্বাধীনতার এই কর্মকর্তার আগস্ট বিপ্লবের অব্যবহিত পরে 3-4 দিন কোনো পুলিশ ফোর্স ছিল না, কোনো সরকার ছিল না। এই সময়টা এই ঘটনাবলী অনেকটাই অস্বচ্ছ। সুতরাং কে যে এর জন্য প্রকৃতপক্ষে দায়ী বলা মুশকিল। তবে আমার মনে হয় যেহেতু তারা ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের এই পলায়নের ক্ষেত্রে ক্যান্টনমেন্টে সিনিয়র পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তাদের বা সামরিক বাহিনী কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকতে পারে, কিন্তু এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। ওই সময়ের পরিস্থিতি ছিল গোলমেলে, যার ফলে স্বচ্ছতা এখনো বা ধীরে ধীরে এটি অবশ্যই প্রকাশিত হবে। না, এখনো পাইনি। তবে তারা অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা না চাওয়া সত্ত্বেও তাদেরকে দিয়েছি, কারণ বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল। সেই হিসাবে আমরা মনে করেছি যে পুলিশ বাহিনী সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, এর সংস্কার অবশ্যই প্রয়োজন। জনগণ এটা উপলব্ধি করে, সেটাই অনুভব করি। আমরা নিজেদের তরফ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নির্দেশে আমরা একটি কমিটি করে সুপারিশমালা তাদের কাছে হস্তান্তর করেছে। তারা এখন পর্যন্ত কোনো ফিডব্যাক দেননি। প্লিজ, সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত